হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো হোলির দিন সকালবেলা আমি মুখে দেখো আবির মেখে নিয়েছি একটু করে। তো দেখো একটা প্লেটের মধ্যে আবির নিয়ে সাজিয়েছি। আর দেখো এইখানে আবির, ছেলের মুখোশ, টুপি, পিচকারি, রং টং এগুলো সব সাজিয়ে রেখেছি একটা জায়গায়। তো আমার ছেলে আরম্ভ করে দিয়েছে তার বাঁদরামি। এই যে একটা মুখোশ কিনেছে, মুখোশটা পরে রাস্তার মধ্যে নাচানাচি করছে। আর এই যে পিচকারিটা নিয়েছে, পিচকারি নিয়ে মুখোশ পরে একটু রং দিয়ে দিচ্ছে আমার গায়ে। রাস্তা দিয়ে কেউ গেলে তাদের বলছে রং দেবো রং দেবো, জিজ্ঞাসা করছে। এবার আমরা দুজনে একটু রং মাখামাখি করছি, ঘোরাঘুরি করছি রাস্তার মধ্যে। যে যাচ্ছে একজন, তাকে রং মাখাচ্ছে, বলছে দেবো আবির, তো দিচ্ছে। আর এই যে নাচ করছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়দাবাজি করছে। তো মাইক চলছে বলে, সাউন্ডে পুজো হচ্ছে বলে, ওই জন্য আমি ভয়েস মেসেজটা দিলাম আর কি। এরপর ও আমাকে রং মাখিয়ে দিচ্ছে গালে, আমি ওকে রং মাখিয়ে দিচ্ছি। তো একটা শর্ট ভিডিও করছিলাম আর কি, দুজনকে রং মাখাতে মাখাতে। তো সেইটাও দেখা। দেখো রেডি হয়ে গেছি, পাড়ার সামনে একটা পুজো হচ্ছে, তো সেই পুজোতে যাব, চলো। তো দেখো চলে এসেছি, ঠাকুরের ভোগ আসছে। পাশের বাড়িতে এক জায়গায় রান্না হয় আর কি, তো ওখান থেকে রান্না করে ঠাকুরের ভোগ টোকগুলো নিয়ে আসছে। খিচুড়ি, পায়েস, সব ভাজাভুজি আর কি ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তো পুজোও চলছে ভেতরে, তোমাদের ঠাকুরটাও দেখাই চলো। শিব দুর্গা পুজো চলছে। তো এই মন্দিরটায় ঠাকুর সবসময় থাকে সারা বছরই, তো দোলের দিনকে পুজোটা হয়। এইবার হচ্ছে ধুনো পড়া শুরু হয়েছে, পাড়ার সব কাকিমা জেঠিমা সব পুরো ধুনো পুড়ছে 6 জন। তো এখানেও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম ধুনো পোড়ার ভিডিওটা। তো সারাদিন ভালোই মানে পুজোতে আনন্দ হলো। এবার সন্ধেবেলা শুরু হলো জ্যাগলিন শো, ম্যাজিক। তো দেখো এই যে জ্যাগলিন শো হচ্ছে, তো আমি তো কখনো দেখিনি, এই দেখলাম। তো ছাতা নিয়ে ঘোরাচ্ছে, ছাতার মধ্যে দিয়ে বৃষ্টির মতো জলও পড়ছিল। তো এটা দেখছিলাম, বেশ ভালো, খুব দারুণ দারুণ ব্যালেন্সের খেলা দেখাচ্ছিল। আমি শর্ট ভিডিও একটা ছেড়েছি এই জ্যাগলিন শোয়ের ওপর আর কি। তারপরে ম্যাজিক শুরু হলো। তো এরপর দেখো মানে জ্যাগলিন শোটা শেষ হয়ে যাওয়ার পর ম্যাজিক শো শুরু হলো। তো ম্যাজিক শো ম্যাজিশিয়ান দাদা আর কি আমার ছেলেকে ডেকে নিল। তো এটা হচ্ছে যে আমার ছেলে স্টেজে উঠেছে, আর ওর একটু সাহসও আছে, এমনি ভীতু, কিন্তু এইসব স্টেজে ওঠা, কেউ মানে কেউ ডাকলেই চলে যায়, এগুলো একটু সাহস আছে। তো স্টেজে উঠেছে, তো একটা ম্যাজিক দেখাচ্ছিল, ওই একটা কাকিমাকেও ডেকে নিল আর কি তার জন্য। ওই সেই মানে একটা আংটি আর কি, ওই কাকিমাটার আংটি আর কি নিয়ে একটা পাশে পুকুর ছিল, ফেলে দিতে বলল। আবার ওই আংটিটা আবার ডিমের একটা ভেতর থেকে বার করলো। তো খুব সুন্দর ম্যাজিকটা। তো অনেক ম্যাজিকটা পুরোটা দেখালে হয়তো অনেক বড় ভিডিওটা হয়ে যেত, কিন্তু যেহেতু ম্যাজিকটা অনেক বড়, তো সেহেতু ভিডিওটা আমি পুরোটা দেখাতে পারলাম না। তো ওই আংটিটা ফেলে দিয়েছিল, ওই যে এখন ডিমটা ফাটাচ্ছে ম্যাজিশিয়ান দাদা। তো ওই ডিমটার ভেতর থেকে ওই পুকুরে আংটিটা ফেলে দিয়েছিল, ওই ডিমের ভেতরে আংটিটা চলে এসছে, ডিমের ভেতর থেকে আংটিটা বেরিয়ে যাবে। তো আমার ছেলেকে তো সবাই বলছিল তুই পুকুরে আংটিটা ফেলে দিলি, তোকে এবার পুকুর থেকে আংটিটা এনে দিতে হবে, এরকম করে রাগাচ্ছিল। তো আমার ছেলে বলছে যে মা সত্যি সত্যি কি আংটিটার পুকুর থেকে আসবে না, পুকুরেই থেকে যাবে? মানে ও তো কখনো দেখেনি, প্রথম দেখলো ম্যাজিক। আমি বলছি না না, চলে আসবে, এটাই তো ম্যাজিক। তো লাস্টে আবার ওই আংটি ডিমের ভেতর থেকে আর কি বার করলো। তো ওই তো আমার মানে ছেলেকেই বলছে, ডিমটা হাতে দিয়েছে তো ডিমটা থেকে আংটিটা বার করার জন্য। তো এই আর কি দেখাচ্ছিল ম্যাজিক। তো আরও অনেক ম্যাজিক দেখিয়েছে, কিন্তু সব কিছু ম্যাজিক দেখাতে গেলে তো ভিডিওটা ভীষণই বড় হয়ে যাবে, তো তার জন্য আর পুরোটা দেখানো হয়নি। তো এইটুকুই আমি ম্যাজিক দেখালাম। তারপরে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল খুব জোর জোর।